বৌদি, ও বৌদি, হ্যাঁ বলুন। সোনার জিনিস পরিষ্কার করাবেন নাকি? সোনার জিনিস পরিষ্কার? একদম সুন্দর চকচকা করে দেবো, আপনাকে সোনার দোকান যেতে হবে না। পরিষ্কার করতে কত নেন? জিনিস বুঝে আমি টাকা নেবো। এখন কটা জিনিস আছে আপনার কাছে? জিনিস বুঝে টাকা দিবেন ঠিক আছে, কিন্তু আমার জিনিসগুলো খারাপ হবে না তো? আরে আপনার সামনে তো করবো সবকিছু, টেনশন কেন নিচ্ছেন? ঠিক আছে দাঁড়ান, আমি নিয়ে আসি। ঠিক আছে, নিয়ে আসুন। এই না। চারটা চুড়ি আর একটা চেন, ওই আপনার ধরে নেন 500 টাকার মতন পড়বে। 500 টাকা? করে দেবো? ঠিক আছে করে। বললাম বৌদি, ছোট টুল থাকলে একটা দিবেন, আমি এখানে নিচে বসে করতাম। চুল? দাঁড়ান দিচ্ছি। ও ধন্যবাদ বৌদি। ওটা কি বের করে দিলেন? এটা এটা হলো একটা এমন কেমিক্যাল যেটা দেওয়ার সাথে সাথেই দেখেন জলটা কেমন হলুদ হয়ে গেল। কারণ এটার মধ্যে আমি সোনার জিনিসটা চুবিয়ে রাখবো, আর একটু পরপর শুধু ব্রাশ দিয়ে ঘষবো, দেখবেন একদম পুরো পরিষ্কার হয়ে যাবে। বৌদি, এক গ্লাস জল খাওয়াবেন? জল খাবেন? দাঁড়ান দিচ্ছি। এই যে আপনার চারটা চুড়ি, আর এই যে একটা সোনার চেন, দেখে নেন। ঠিক আছে? দাঁড়ান টাকাটা দিচ্ছি। ঠিক আছে বৌদি। কচুর শাক এনেছি আর মিষ্টি কুমড়া ডোকা এনেছি, আজকে এটাই রান্না করবে কেন? ঠিক আছে? এই শোনো না, আজকে না বাড়িতে একজন সোনার জিনিস পরিষ্কার করতে এসেছে। ওনার জিনিস পরিষ্কার করতে আসছিল বাড়িতে? তোমার মাথা মাথা ঠিক আছে? দিয়ে দাও না তো আবার পরিষ্কার করার জন্য। আমি 500 টাকা দিয়ে সবকিছু পরিষ্কার করে নিয়েছি। সত্যি দিয়েছো তুমি? জিনিসগুলো সব ঠিক করে দেখেছো তো? না না, তোমার কথা ভুল হচ্ছে। আমি যা জিনিস দিয়েছি সব আমাকে রিটার্ন করেছে। কোথায় আছে জিনিসগুলো, দেখাও আমাকে। আরে, এই চেনটা মানে হলমার্ক লেখা কোথায় আছে? আর এই চেনটা ডুপ্লিকেট তো। কি করলে তুমি এটা? আমার ভুল হয়ে গেছে, আমি একদম বুঝতে পারিনি গো। আরে তোমরা কবে বুঝবে যে এরকম করে কোনো সময় বাড়িতে এসে সোনা পরিষ্কার করে না? আর কতদিন তোমরা সতর্ক হবে না? এখন তো সতর্ক হও।